কি অবস্থা? আপনারা আমার ভিডিও দেখেন না কেন? ভাল লাগে না? আচ্ছা, যাই হোক, কালকে RTVতে একটা নিউজ দেখলাম যে তাসনিম জারা এবং জাহাঙ্গীর কবির এই দুইজনের নামে আইনি নোটিশ দিছে, কারণ তারা অশ্লীলতা ছড়ায়। এখন আমার কথা হইল, আচ্ছা তারা কি অশ্লীলতা ছড়ায়? তারা তারা মানুষকে জানায় যে কোনটা কিভাবে করতে হইবে, একদম ডাক্তারি পরামর্শ দেয়, যে পরামর্শগুলো আমার যতটুকু মনে হয় ক্লাস 4 থেকে শারীরিক শিক্ষা বই থাকা উচিত, এবং ওই শারীরিক শিক্ষা বইতে ক্লাস 4 থেকেই ওই বিষয়গুলো থাকা উচিত, যেটা আমাদের বাংলাদেশে নাই। হয়তো 7-8-এ যাইয়া তারপর শারীরিক শিক্ষা বইতে পাওয়া যায়, তাও সম্পূর্ণরূপে পাওয়া যায় না। যে কথাগুলো তারা তারা আমাদেরকে কন্টেন্ট হিসাবে দেয়, আমরা দেখি, যেটা আমাদের দেখা দরকার। আমাদের চেয়ে, আমরা যারা পুরুষ, আমাদের চেয়ে যে কথাগুলো মেয়েদের জন্য বেশি কার্যকর, সেই কথাগুলো তাসনিম জারা এবং জাহাঙ্গীর কবির তারা তাদের ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, এইটার মাধ্যমে দেয়। এইটার মাধ্যমে অনেক মানুষ যায় না, সচেতন হয়, তারা কোনটা সঠিক, কোনটা খারাপ, কোনটা সঠিক না, এইটা জানতে পারে। এইটাকে বলে নাকি, কি বলে, অশ্লীলতা ছড়ানো। একটা মেয়ে 7-8 বছর বয়স থেকেই জানা উচিত যে তার শরীরের ভিতর কি আছে, কি না আছে, কি করতে হইবে, কি করতে হইবে না। একটা ছেলের 7-8 বছর বয়স না, তার ছেলেদের একটু বেশি হলেও সমস্যা নেই, কিন্তু মেয়েদের ছোটোবেলা থেকে এইগুলো জানা লাগে। কয়জন মা আছে শিক্ষিত, কয়জন মা আছে যে শিক্ষিত, তারা তার মেয়েকে শিখায়? কয়জন মা আছে? এই জন্য ক্লাস 4 থেকে অন্তত শারীরিক শিক্ষা বই চালু করা দরকার, এবং শারীরিক শিক্ষা বইতে একটা মেয়ের জীবনে কি লাগে, কি না লাগে, সব কিছু শারীরিক শিক্ষা বইতে দেওয়া দরকার, যাতে তারা ওইটা পড়ে শিখতে পারে। কয়জন শিক্ষিত মা আছে যারা শিখায় মেয়েদেরকে? কয়জন শিক্ষিত মা আছে? তাদের হয়তো 6 বছর 7 বছর থেকেই সবগুলো থেকে জানা প্রয়োজন, জানা উচিত, কিন্তু এইটা আমাদের দেশে নাই। ক্লাস 4 থেকে শারীরিক শিক্ষা বই অন্তত আমাদের বাংলাদেশে নাই, হয়তো 7-8-এ উঠলে তখন পাওয়া যায়। কিন্তু এখন কথা হইল, আমি তাসনিম জারার অনেক ভিডিও দেখি, ডাক্তারি ভিডিও। সে তার ইউটিউবে বা ফেসবুকে মানে সচেতন যেভাবে করতে হয়, একজন নারী পুরুষ সচেতন কিভাবে করতে হয়, কি লাগে তাদের জীবনে, মেয়েরা প্রেগনেন্ট হইলে কি লাগে, তারপর আরও যত কিছু আছে সব কিছু তার ভিডিওতে পাওয়া যায়। শুধু এইগুলোই না, অন্য ডাক্তারি যে পরামর্শ, যেগুলো পুরুষের দরকার, যেগুলো সব ধরনের বয়সের মানুষের দরকার, সবগুলো তার ভিডিওতে পাওয়া যায়। এইগুলো নাকি অশ্লীল ভিডিও। এই অশ্লীল ভিডিওর জন্য তার নামে নাকি নোটিশ দিছে। এটা হাস্যকর না? এটা বাংলাদেশ বলেই সম্ভব। হয়তো একটা মানুষ শিখাইতেছে, আমি পুরুষ হিসেবেও তাসনিম জারার ভিডিও দেখা অনেক উপকার পাইতেছি। অনেক কোনো কিছু একটা সমস্যা হইলে, ডাক্তারি কোনো কিছু একটা সমস্যা হইলে দেখি যে তার ভিডিও দেখে আসলে ঘরোয়াভাবে কোনো কিছু করা যায় না, আমি নিজে দেখি। এটা মেয়েদের কথা বাদ দিলাম, এটা মেয়েদের জন্য আরো 100 গুণ বেশি উপকারী তার ভিডিও। তাসনিম জারার ভিডিও একটা মেয়ের জন্য একটা পুরুষের চেয়ে 100 গুণ বেশি উপকারী, আমার যেটা মনে হয়। তো এইটা নাকি অশ্লীলতা। একটা মেয়েকে তার ছোটবেলা থেকে কিভাবে সে কাজ করলে, কি করলে সে সুস্থ থাকতে পারবে, কি করলে একজন প্রেগনেন্ট মহিলা, একজন প্রেগনেন্ট মা সে সুস্থ থাকতে পারবে, তার দ্বারা বিষয়টা সহজ হইবে, একটা মেয়ের দ্বারা জীবনটা সহজ হইবে, এইটাই তো সে শিখায়। এইটা এইটা নাকি অশ্লীলতা শিখানো। জাহাঙ্গীর কবিরের তো তার ভিডিওগুলো কম দেখি, তার ফিটনেসের যে ভিডিওগুলো ওইগুলো বেশি দেখা হয়। তো এইগুলা কি অশ্লীলতা শিখানো? যারা নোটিশ দিছে তারা আসলে কি, মানে আমি বুঝি না। তাদেরও এগুলো শেখা উচিত না? তাদের যারা নোটিশ দিছে তাদের পরিবারে এগুলো শেখার ঘাটতি ছিল কি না আমি সঠিক জানি না, যে যার যার জন্য তারা নোটিশটা দিছে। আসলে তাসনিম যারা বলেন, জাহাঙ্গীর কবির স্যার বলেন, যারা বলেন, তাদের ভিডিও অন্তত আমাদের মানুষের জন্য, অন্তত বেশি মেয়েদের জন্য খুব উপকারী। এটা বিন্দু মাত্র সন্দেহ নাই। তাদের নামে অশ্লীলতা ছড়ানোর যে আইনি নোটিশ, এইটা আসলে মানা যায় না এগুলো। কারণ দেখবেন বহুত বহুত নারী, বহুত পুরুষ তাদের ভিডিও দ্বারা উপকৃত হয়। আর ক্লাস 4 থেকে অন্তত শারীরিক শিক্ষা বইটা চালু করা দরকার। কারণ
একটা মেয়ের ক্লাস 4 থেকে শারীরিক শিক্ষা বইটা দরকার, পুরুষের দরকার, মেয়ের দরকার। তাই অন্তত ক্লাস 4 থেকে শারীরিক শিক্ষা বইটা চালু করেন, যাতে অন্তত ভিডিও দেখে না শিখলেও তারা বই থেকে শিখতে পারে। এইটাই।